আমার গ্রামের বাড়ি যাওয়া অম্বুবাচী পূজা আর মায়ের ছোট বাগান থেকে কি কি সবজি নিলাম তা নিয়ে থাকছে আজকের ব্লগ। হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। মাত্র দুদিনের জন্য আমাদের গ্রামের বাড়ি গেলাম। অনেক দিন পর এসেছি। নিজের জন্মস্থানে গেলেই যেন একরকম শান্তি লাগে, কি বলেন আপনারা? এর পরের দিন বাসা থেকে বাহির হলাম ব্যাংকে যাওয়ার জন্য, এবং ব্যাংকে গিয়েছিলাম, কিছু কাজ ছিল। তারপর ব্যাংকের কাজ শেষ করে বাসায় এসে দেখি মা আমার পছন্দের কচু শাক রান্না করেছে, এবং কচু শাকটি আমার এক মাসি এনে দিয়েছিল। আর কচু শাকের সাথে ছিল কাঁচা আম। আমি যে কোনো কচু জাতীয় আইটেমগুলো আসলে টক দিয়ে রান্না করতে খুব পছন্দ করি, এবং মা যদি আমার জন্য কচু জাতীয় কোনো আইটেম রান্না করে অবশ্যই সেখানে মনে করে যে কোনো টক দিয়ে থাকে, কারণ এই কচুর আইটেমগুলো না আমি আসলে টক ছাড়া খাই না। তো দেখতে পাচ্ছেন যে কতটা ইয়ামি লাগছে। আমার তো এখন দেখে আবার খেতে ইচ্ছে করছে, কিন্তু এখন তো আমার সামনে সেই শাকটা নেই। তো আপনারাও কি আসলে আমার মতো এমনটা কচু আইটেমগুলোতে বা কচু শাকে কি টক দিয়ে রান্না করে খেতে পছন্দ করেন? সেটা জানাবেন। তো এর পরের দিনেই ছিল আমাদের অম্বুবাচী পুজো। অম্বুবাচীকে আমাদের চট্টগ্রামের ভাষায় সেটাকে বসুমতীর লোট বলে, এবং এই পুজোর বিশেষত্ব হচ্ছে এই পুজোতে অবশ্যই মাটি পিঠা দেওয়া লাগে, আর সেটা বানাতে লাগে চালের গুঁড়ো, নারকেল, বাদাম, গুড় বা চিনির মিশ্রণে এই পিঠা বানানো হয়। এবং প্রতি বছর এই পুজোটা মা দিয়ে থাকে, তারপর এই পিঠাটা বানাই। তবে এই পিঠা বানানোর ভিডিওটা আমি করতে পারিনি। যদি করতে পারতাম তাহলে আপনাদের সাথে শেয়ার করতে পারতাম। আর আপনাদের কার কার গ্রামে এই অম্বুবাচী বা এই বসুমতীর লোট পূজাটা হয়ে থাকে জানাবেন। এখন মা পূজার জন্য কলাপাতায় নৈবেদ্যটা রেডি করছে। বাসায় রান্না করা সব তরকারি সেখানে দেওয়া লাগে। তবে অন্যান্য জায়গায় এই পুজোর নিয়ম ভিন্ন হতে পারে, বা আছে কিনা সেটা আমার জানা নেই। তবে চট্টগ্রামের যারা আছে তারা সবাই এই পুজোটা করে থাকেন। এই নৈবেদ্যটা সাজানোর হয়ে গেলে তখন মাটি পিঠাটাও এই নৈবেদ্যের মধ্যে দেওয়া লাগে। মাটি পিঠার সাথে সামান্য একটু দুধ মিশ্রণে আম, কাঁঠাল, আনারস যাই থাকে, যে ফল দিতে চাইবেন বা যে ফল বাসায় থাকবে সেই সব ফল দিয়ে এই অম্বুবাচী পুজোর জন্য নৈবেদ্য রেডি করতে হয়। তারপরে এই পুজোর থালাটা দেওয়া লাগে যে বাসার উঠোনের সামনে। তো সেখানে গিয়ে বসুমতীকে এই পুজোটা সমর্পণ করা লাগে। এতটুকুই হচ্ছে এই পুজোর নিয়ম, আমি যতটুকু জানি। আপনাদের কার কার এলাকায় এই পুজোর নিয়ম কেমন সেটা জানাবেন, বা আমারও যদি বলাতে কোনো ভুল হয়ে থাকে সেটাও আমাকে জানাতে পারেন। তো এই হলো আজকের পুজোর নৈবেদ্য। তারপর পুজোর নৈবেদ্য দিয়ে এসে মা আমাকে মাটি পিঠা খেতে দিল। অনেক দিন পর এই পিঠা খাচ্ছি। ছোটোবেলায় যখন বাড়িতে থাকতাম প্রতি বছরেই পুজো হতো, এবং প্রতি বছর এই পিঠাটা খেতাম। আর এবছর ভাগ্যক্রমে বাড়িতে গিয়েছিলাম বলে খাওয়ার সুযোগটা হলো। মাঝখানে তো অনেক বছর এই পুজোতে বাড়িতে ছিলাম না, তো পিঠাও খাওয়া হয়নি। তো স্বাদটাও ভুলে গিয়েছিলাম, বা এবারে সেই স্বাদটা আবার, পুরনো সেই স্বাদ আবার ফিরে পেলাম। তারপরে মাঝখানে বাড়িতে যে কয়েকদিন ছিলাম, ব্যস্ততার কারণে আসলে ওখানকার কোনো ভিডিও নেওয়া হয়নি আমার। তারপর মা, বাবা, বোন সবাই বাড়িতে আছে। আমি আমার ছোটো ভাইকে নিয়ে, আমার মেয়েকে নিয়ে আমরা শহরে চলে আসি, কারণ এর পরের দিন আমার আবার আমার বাসায় ফেরার পালা। অনেক দিন তো মায়ের বাসায় ছিলাম, এখন আমার বাসায় চলে যেতে হবে। তো আমার জামাই এর পরের দিনে চট্টগ্রামে আসবে শহরে, তাই আমি আমার ছোটো ভাইকে নিয়ে গ্রাম থেকে বাসায় চলে আসি, শহরের বাসায় চলে আসি। ব্যাগ গোছানো শেষ করে মায়ের ছোট বাগানে গিয়েছিলাম আমি জল দেওয়ার জন্য। জল দিতে গিয়ে দেখি ওইখানে বেশ কিছু শাক হয়ে আছে, এবং আমি চিন্তা করছি এই শাকগুলো কেটে নেওয়া দরকার, কারণ মায়ের আবার কখন বাসায় ফিরবে। যে বৃষ্টি দিলে তো ভালো, বৃষ্টি যদি না থাকে তাহলে তো শাকগুলোর অবস্থা শেষ হয়ে যাবে। তো সেজন্য ভাবলাম যে শাকগুলো আমি কেটে নিয়ে নেব। তো শাকগুলো কাটছিলাম। শাকগুলো কাটতে গিয়ে তো বেহাল অবস্থা হয়ে যায়, কারণ এই মিষ্টি কুমড়া শাকটা প্রায় নিচ পর্যন্ত গড়িয়েছে লতা, এবং পাশে ছিল এই লেবু গাছের কাটাও বেশ আমার মার দিয়ে দিল। এই অবস্থা। আর আকাশের অবস্থা তো আপনারা দেখতেই পাচ্ছেন যে মেঘলা আকাশ। শাক কাটছিলাম, আর দেখুন আমার মেয়ের অবস্থা। আমার মেয়ে
মা 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 ডাকতে ডাকতে সে মাকে খুঁজে পেয়েছে, যে মা এখন ব্যালকনিতে। তারপর সে আশেপাশের সে রুমটাতে আছে এবং সেখানে সে বল নিয়ে খেলছে, কিছুক্ষণ টেবিলের নিচে ঢুকছে, মানে তার দুষ্টুমির তখনও শেষ নেই। এই যে দেখুন আমার মায়ের বাগান থেকে আমি কি পেয়েছি। মিষ্টি কুমড়া শাক, লেবু, মরিচগুলো পেকে গিয়েছে, আর পুঁই শাক, এবং সবগুলো ফ্রেশ অর্গানিক শাক। তো আজকে এই পর্যন্ত। আমার ভিডিওটি কেমন লেগেছে জানাবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবাই।